হুম, জয় গুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 204 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে যখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে উহা শ্রবণ করবে, যাতে তোমাদের প্রতি আল্লাহর দয়া ও রহমত নাজিল হয়। আমরা চেষ্টা করব, কিছু আলোচনা করব, চেষ্টা করব কোরআন থেকে আলোচনা করার, আর একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। মালিক দয়া রহমত করুক। দয়াল নবীজি থেকে আজ পর্যন্ত এই ধর্ম প্রচারক যত গুরুগণ এই পৃথিবীতে আসছে, সকলের জয় কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। জয় গুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সম্বন্ধে আলোচনা করতে গিয়ে অনেকে আলোচনা এভাবে করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অপ্রকাশ্য, এরকম আলোচনা করতে গিয়ে অনেক কথাই বলে। আল্লাহর কোনো আকৃতি নেই, এরকম আলোচনা করে। বিষয়টা হলো যে আমরা কোনো মানুষকে দলিল মানব না, কারণ যে মানুষকে আমি দলিল মানতেছি সেই মানুষটা কোনো না কোনো দলে অন্তর্ভুক্ত আছে, আর সেই দলটা যে সঠিক এটা বুঝবো আমি কিভাবে? এই জন্য কোনো ব্যক্তি কথা বলুক, তার কথা আমরা যাচাই করে নেব কোরআনে পাক থেকে, যে আসলে ওই কথাটা কোরআনে আছে কি নেই। তো এই মর্মে কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সোয়াদ 38 নম্বর সূরা সোয়াদের 75 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে হে ইবলিস, তোমাকে কিসে বাধা দিল আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করিতে? তাহলে এখানে আমার মূল কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তাহলে যখন কোনো বাস্তব জিনিস বানানোর দরকার পড়ে তখন কিন্তু বাস্তব জিনিস দিয়েই কিন্তু বানাতে হয়। বাস্তব জিনিস কিন্তু ওইটা কল্পনার জগৎ দিয়ে হয় না, ওইটা বাস্তব দিয়ে করা লাগে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই ওই আয়াতে ঘোষণা দিল যে আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, এটা প্রমাণ হয়ে যায় আয়াত দিয়ে। যাই হোক, এরপরে অনেকে বলে যে আল্লাহর কোনো চেহারা নেই, এরকম আলোচনা করতেই পারে, অনেকে করে। তো যাই হোক, এই ব্যাপারে সূরা কাসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কাসাসের 88 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, যখন এই মহাপ্রলয় হবে তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। তাহলে এখানে যে চেহারাটা ধ্বংস হবে না, তাহলে বোঝা যাচ্ছে ওই চেহারাটাই বাস্তব, ওই চেহারাটাও বাস্তব। এবং এই মর্মে এই চেহারার কথা উল্লেখ করছে সূরা বাকারার 115 নম্বর আয়াতের ভিতরেও। আল্লাহ চেহারা পেলাম, আল্লাহর হাত পেলাম, এবং যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য সম্পন্ন করবেন তখন পা উন্মোচন করবেন। সূরা কালামের 42 নম্বর আয়াতে ঘোষণা আসছে যে সেদিন আমি আমার পা উন্মোচন করব এবং সেজদা করার জন্য আহ্বান করব। তাহলে যখন এই পা উন্মোচন করবেন এবং সেজদা করার জন্য আহ্বান করবেন, এই পাটাও কিন্তু বাস্তব পা। তাহলে আল্লাহর হাত, পা এবং চেহারা পেলাম আমরা। তাহলে এখানে যখন হাত, পা, চেহারা পেলাম, এবার আসেন 32 নম্বর সূরা সেজদা। এই সেজদার 4 নম্বর আয়াতে দেখবেন আপনি ঘোষণা আছে, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইরশাদ করেছেন যে সবকিছু যখন সৃষ্টি করা হলো, এই সৃষ্টি করার পরে আমি আরশে সমাসীন হলাম। সমাসীন এই শব্দটার আরো একটু যদি আপনি গবেষণায় যান তাহলে দেখবেন যে বসা শব্দটা আসে। তাহলে যখন একজন বসে তাহলে তার একটা ধর আছে, ধর বা দেহ আছে। এই দেহ আছে, হাত আছে, চেহারা আছে, পা আছে। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ পাক প্রকাশ, আল্লাহ পাক প্রকাশ্য। এবং সূরা হাদীদের 3 নম্বর আয়াতে যদি আপনি যান তো ওখানে দেখবেন যে আল্লাহ প্রকাশ হতে সক্ষম। তাহলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য সম্পন্ন করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই এই প্রকাশ হবেন মানব স্রোতে। এটা কোরআন মাফিক আলোচনা, এই কোরআন মাফিক গবেষণা করে এটাই বোঝা যাচ্ছে। তবে এই ব্যাপারে কোনো আয়াত আসেনি যে আল্লাহ পাককে আল্লাহ পাকের কোনো আকৃতি নেই, আল্লাহ পাকের কোনো চেহারা নেই, আল্লাহ পাকের কোনো পা নেই, আল্লাহ পাকের কোনো হাত নেই। এই ব্যাপারে কোরআনে পাকে কোনো আয়াত আসেনি। আমি আমার কথা এখানে আলোচনা শেষ করছি। আমাদের মূল কথা হলো যে আল্লাহর আকৃতি আছে এবং তিনি প্রকাশ হতে সক্ষম। আমি সকল সাধুকে সাধুবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। জয় গুরু।